রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই স্বাদের ভুবন। হায় রে জীবন কত ব্যস্ত জীবন, যন্ত্রণা ভরা এই স্বাদের ভুবন। বাঁচার জন্যে মানুষ করেছে লড়াই, করছে কত না ধান্দা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। রূপ দেখে প্রেম করে ঘর ছাড়ে, তারপরে সেই প্রেম ভুল হলে দিন রাত কেঁদে মরে। চাই টাকা যশ খ্যাতি এই নিয়ে মাতামাতি, ভুল করা জীবনে নেমে আসে দুর্গতি। স্বার্থের এই দুনিয়া গোলক ধাঁধায় বান্ধা। ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। হায় রে ধান্দা ধান্দা ধান্দা, জীবনটা জুড়ে চলে ধান্দা। মানে এটাও দেশের জন্য কিছু করার আওতায় পড়বে। আমি জাকির সাহেবের আইডিয়াটাকে অ্যাপ্রিশিয়েট করছি। খুব চুপচাপ থেকে আমার মাথায় আর একটা আইডিয়া আসছে। এখানকার ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার ব্যাপারে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। হ্যাঁ, এটা মন্দ বলনি। তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলতে হবে। আসলে তাদের মতো করে তাদেরকে বুঝিয়ে বললে হয়তো তারা বুঝতে পারবে। আমার মনে হয় কি জানো, এর আগে এখানে কোনো স্টেপ নেওয়া হয়নি। আর যদি নেওয়া হতো তাহলে এই গোড়ামিটা থাকতো না, এত মূর্খতা থাকতো না আমাদের মধ্যে। এবার আমাদের আলাপ আসা উচিত। মানে আমরা নিজেদেরকে নিয়ে কি ডিসিশন নিতে চাই সেই বিষয়ে সংলাপে বসা উচিত না আমাদের? আমার মনে হয় যে একদিনে সবগুলো আলোচনা করাটা উচিত, এতে সিদ্ধান্তে একটু খাপলা হয়ে যাবে। তাকে বেটার আমরা এখানকার কিছু লোকজনের সাথে পরিচিত হই, তাই না? হ্যাঁ, পরিচিত হতে হবে। পরিচিত হওয়ার তরিকা একটা বেরোতে হবে। হুট করে যে যদি লোকগুলাকে প্রপোজ করি যে আপনাদের সাথে পরিচিত হতে এসেছি, আপনাদের এই যে শোনো। আমাকে বলছেন? আরে তুমি কল্পনা এখানে আছো? অ্যাকচুয়ালি শহরের কর্মক্ষেত্রে নোংরামিগুলো সবসময় আমার পছন্দের না, তাই এখানেই রয়ে গেলাম। শহরে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। ঠিক আছে, ভালোই করেছো। এসো, কথা বলতে বলতে হাঁটি। এই যে এখানে এতটা বছর পার করে দিলাম, কোনো সমস্যা হয়নি তো? একবারের জন্য না, বরঞ্চ চাকরি ছেড়ে চলে গেলে কি করে থাকবো এই জায়গার প্রতি একটা মায়া পড়ে গেছে। হ্যাঁ, দীর্ঘদিন এক জায়গায় থাকলে এরকমই হয়। আবার এখান থেকে চলে গেলে কিছুদিন পরেই আবার ভুলে যাবে এখানকার কথা। এটাই পৃথিবীর নিয়ম। মানুষ মারা গেলেও মৃত ব্যক্তির উপর থেকে বিধাতা সেই মায়াটা উঠিয়ে নেয়। এটাই মাঝে মধ্যে ভাবি, বিধাতার কি সূক্ষ্ম খেলা। একদিকে যেমন সৃষ্টি করছে, অন্যদিকে আবার ধ্বংসও করছে। কোনোটাই থেমে নেই। যেদিন থামবে সেদিন পৃথিবী বিলীন হবে, বন্ধ হবে সব খেলা। আসো না একদিন আমাদের বাসায়, এতটা বছর পর দেখা হলো। মাঝে মধ্যে রাস্তায় তোমার সাথে দেখা হয়, কই বাসায় তো কোনোদিন আসলে না। তুমি তো আসনি আমার বাসায়। এসো না একদিন, তুমি আমার বাসায়, আমি তোমার বাসায়, বেশ জমবে আত্মীয়তা। আর যেতে হচ্ছে, আগামী সপ্তাহ থেকে যাওয়া আসা শুরু। এই যাওয়া আসা যেন নিমন্ত্রণ দেবার মধ্যেই শেষ না হয়। হ্যাঁ, কাজেই তা প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে উভয়কে। হ্যাঁ, আপনাকে দেখে না, আপনাকে দেখে মানে আমার মানে আমার একজন প্রিয় না থাক, মানে মানে নামটা বলতে চাচ্ছি না, মানে আপনাকে দেখে আমার একজনের মতন মনে হচ্ছে। না, এটা আপনি একটা আমার সাথে কথা বলার
চালাক দিয়ে বিয়ে করছে। সরি, আপনি কিন্তু আমাকে ভুল বুঝলেন। সব মেয়েদেরই ধারণা যে ছেলেরা বিভিন্ন অজুহাতে মেয়েদের সাথে কথা বলতে চায়, কেউ প্রেম করার চেষ্টা করে, বুঝছেন? আমার বিষয়টা কিন্তু ওরকম না। আমি আসলে দেখে আপনাকে মানে আমার একজন না থাক বিষয়টা আর বললাম না। এই জন্য কিন্তু মেয়েরা খুব বেশিভাবে প্রতারিত হয়। নিজেকে এত ভালো সাজাবেন না। আমি আসলে ভালো মানুষ সাজাতে চাই না, আমি একজন ভালো মানুষ। মানে আপনাকে ঠিক আমি কি বোঝাতে পারছি না। আচ্ছা যাই হোক, আপনি কি এখন যেতে যাচ্ছেন? তা অনেক আগেই চেয়েছিলাম। আচ্ছা প্লিজ, আপনি যাবেন না, যাওয়ার আগে একটু বলেন যে আপনার মানে সরি আপনার নামটা কি? এই আমরা আসছি একটু আপনাদেরকে সালাম দিতে। এটা কি ধরনের কথা বলেন? অভদ্র হতে ডাক দিয়ে সালাম দে। তাছাড়া আপনাদের তো খুব একটা সুবিধার মনে হচ্ছে। ভাইজান, আমরা সুবিধার ছেলে, আপনি নিয়তে গরমিল করছেন, পেশায় ভিক্ষুক। ইয়ে কি বলেন? ভিক্ষুক? ভিক্ষুকের ভাব তো দেখছি একেবারে জমিদারের চেয়ে বেশি। জানেন, আমার একজন পরিচিত ভিক্ষুক ছিল যে আমাদের বাড়ি থেকে টিভি ভিক্ষা করে নিয়ে 5 তলা বাড়ি করেছিল। এই কথা বেশি বললেন না, দেন 500 টাকা ভিক্ষা দেন। 500 টাকা ভিক্ষা? এটা তো মিনি চাঁদাবাজির আওতায় পড়ে। না না না, মিনি চাঁদাবাজি মানে এটা হচ্ছে একেবারে ফুল চাঁদাবাজি। এই যে শুনেন, আপনাদের সাথে কি পিস্তল আছে নাকি কিছুই নেই? আরে না, ওনাদের কাছে এসব থাকতে যাবে কেন? ওনারা ভালো ভিক্ষুক, দেখছো না চেহারার মধ্যে কিরকম একটা ইনোসেন্ট ভাব আছে। মন্দ বলেন নাই। ভাইজান, হ্যাঁ এটা কি চামচ? জি না, এটা হলো ছুরি। হ্যাঁ, ছুরি সাথে পিস্তলও আছে। এই ভয় পাবেন না, ভয় পাবেন না, একদম ভয় পাবেন না পারা, একদম ভয় পাবেন না। এই পিস্তলটা হইলো গিয়া দুষ্টু মানুষদের জন্য, যারা কথা বলার সময় বেশি কথা বলে কিন্তু টাকা দেওয়ার সময় কম টাকা দেয়। এই আপনাদেরকে দেখে কিন্তু আমার সেরকম মনে হচ্ছে না, আপনারা ভালো মানুষ। আচ্ছা ভাই, তাহলে এটাকে সৎ ব্যবহার না করুন। না না না, বেশি বেশি দেবেন না, কাছ থেকে কারো পায় আপনাদের আর জলদি করেন। আছে তোমাদের টাকা। এক কথা বলে ফেললে তো পারতেন যে আপনার ছিনতাইকারী। আরে না, ছিনতাইকারী বটে, তবে একটু ভদ্র প্রকৃতির। এই কথাটা আপনি একেবারে ঠিক বলছেন। আমার আই না চলে সালাম। গুনাই গলদ, আমাদের নিয়তে বোধে ভেজাল আছে। প্রথমে শুরুতেই ব্যবসাতে ঘাপলা। আচ্ছা শোনো, আমরা আবার নতুন করে সহি মোতাবেক একটা প্ল্যান করা উচিত। আমি আর কোনো প্ল্যানে নেই, আমি এখন বাড়ি যাব। চল না, চল বাড়ি। একটু ভাই চলো বাড়ি যাই। তো আমার তো এখানে আর থাকা সম্ভব রিক্সা ভাড়া নাই। চলো না, হেঁটে যাব। আচ্ছা, তাই করো তাই করো, চলো। বাবা তমাল, জি সালাম খালুজান। কোথায় যাচ্ছ বাবা? জি একটু বাজারে যাচ্ছি। বাজারে? জি এই যে ফুলকপি, আলু, করলা, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ, জিরা, লাল শাক, বেগুন, টমেটো, পেঁয়াজ, রসুন, ভেন্ডি। ছি ছি ছি, তুমি বাজার করতে যাবে? আহা, আমি তো আপনার ছেলের মতোই। হ্যাঁ তা তো বটে, কিন্তু হ্যাঁ গো, হ্যাঁ আমিও বারণ করেছিলাম, কিন্তু ওর অনেক আগ্রহ দেখে দিলাম। ও আমি আসি। আচ্ছা তাহলে। বাবা। ওয়ালাইকুম আসসালাম। ইস, ছেলেটা যদি নাচ জানতো, আমি ওর কাছে আমার মেয়ে দুটোকে নাচ শিখতে দিতাম। এই কেমন হতো বলতো? খুব ভালো। তোমার শশী তাহলে রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়াতো। তোমার না যত বাজে কথা, তোমার কারণে আমার মেয়ে দুটো মূর্খ হতে বসেছে। তার মানে আমি মূর্খ? তাহলে এক কাজ করো না, তুমি শিক্ষিত থেকে একটা স্বামী খুঁজে নাও। তাহলে তো তোমার জন্য খুব ভালোই হয়, এই বুড়ো বয়সে একটা নিকে করতে পারো। ছি ছি ছি, তুমি আমার সম্পর্কে এরকম বদ মন্তব্য করো না। মানে আসলে দেখো,
এক কাজ করো না, তুমি বাজারে খুঁজে দেখো আমার মতো দু একটা ভালো বর পাও কিনা। নিজের প্রশংসা নিজের মুখে করতে কত আগ্রহ। কি করবো বলো, তুমি যখন আমার প্রশংসা করবে না তখন নিজেকেই করতে হয়। তবে হ্যাঁ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি যদি আরেকবার বিয়ে করি তাহলে আমি শ্বশুরের কাছে একটা যৌতুক চাইবো। কি চাইবো জানো? যে আমার স্ত্রী সবসময় আমার পাশে বসে প্রশংসা করবে। প্রশংসা করবে। আজ আর অফিস যেতে ভালো লাগছে না। এই 9টা 5টা অফিস না আমার একদম ভালো লাগে না। ইচ্ছা করছে গ্রামে ছুটে যাই, গ্রামে যে কৃষিকর্মে মনোযোগ দিই। তুই ঘোড়ার মতো এত বারবার লাফাস কেন? ঘোড়া থাকলে আজকে তোকে ধরে ওই পুকুরের মধ্যে নিয়ে ফেলে দিই। জি না স্যার, আমি সাঁতার জানি। আর শুনুন, আপনার কাজ হচ্ছে আমার সাথে সবসময় থাকা, ঠিক আছে? আমি তোর সাথে না, আমি ওদের সাথে। এই এই তোর না সব না দিন দিন ওই মেয়েদের মতো হয়ে যাচ্ছে। তুই না সবসময় মেয়েদের দলে থাকতে চাস। তোরও কিন্তু কম না, ওদের জন্যই তো চাকরি থাকছিস না, তাই না? আমি তোকে খুব ভালো করে চিনি, এত কম বেতনে চাকরি করার ছেলে তো তুমি না। জানা মতে বিলাসিতাই হচ্ছে তোর প্রধান কাজ। শোন, মঙ্গল করিবার শক্তি হচ্ছে ধন, বিলাস ধন নহে। তবে তোমরা এত কথা না বলে কাজে মনোযোগী হতে পারো না? এই বয়সে এই অবস্থা, বুড়ো হলে কি করবে তুমি? শোনো ঝুমুর, জীবন পুষ্পসজ্জা নয়। একটু একটু ভুল সবার হতেই পারে, তার মানে এটা ভেবো না যে আমরা একেবারে পচে গেছি। একেবারে পচে গেছে এই কথা তো বলিনি আমরা। পচে যেতে বসেছে সেটা বসে পেয়েছি। তাছাড়া তোমাদের প্রতি আমাদের কদর একটু বেশি আছে, মানছি সেটা আমরা। কিন্তু তার মানে এর অর্থ এই না যে তোমাদের প্রতি আমরা দুর্বল। এটা কিন্তু ভেবে বসুন। শুধু তোমাদের প্রতি না, বলতে পারো সব মেয়েদের প্রতি আমাদের কদর একটু বেশি। কেন মেয়েদেরকে এত কদর করো কেন তোমরা? কারণ হচ্ছে ম্যাডাম, মেয়েরা হচ্ছে অবলা নারী। শোনো, মেয়েরা এখন অবলা না, মেয়েরা এখন সবলা। ছেলেদের চাইতে বেশি। সেকেলে 3টা ডিলেট করে কাজে মন দাও। চলো অফিসে চলো। ওকে ওকে, চলো চলো চলো। এখন কি শুরু করতেছে? হ্যাঁ, এখন তো শুরু করা ঠিক হবে না। লোকজন আরো ভিড় হোক, তারপরে তারপরে ভণ্ডামি বা চালু করা। না, ভণ্ডামি ছুটানোর লোক দিক দিয়ে আসতেছে বাবা। বাবা বাবা, ওইদিকে পাত্তা দেওয়া যাবে না। ধরা খাইলে শুধু মান সম্মানে যাবে না, সাথে গণধোলায়ও থাকতেছে। আপনি শক্ত হন, আরো শক্ত হন। আসুক আসুক, ওনাকে ঠিকই দেখবেন, তা ওনার মতো জালে দেবেন। ঠিক আছে? এখানে কিসের এত আয়োজন? মনে হচ্ছে ভেজাল লোকের আকড়া জমেছে। বাবা বাবা এলে, বাবা এলে, বাবা এলে। উনি এরকম করে কি বলছে? আজকাল ভণ্ড লোকের বড় ছড়াছড়ি। না না, পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিতে হবে, নচেত কার মধ্যে কি আছে বলা মুশকিল। এই যে ভণ্ড বাবা, বলেন তো আমার পকেটে কত টাকা আছে? আপনার পকেটে 50 টাকা আছে। চেহারা দেখলে তো মনে হয় 50 টাকারই কাস্টমার। বাবা, আপনি তো বড় বাবা, দুঃখ বড় মা। এই বাবা ভণ্ড, এক করে দেবো। বাবা আমি না, উনি। দুজনে তো বেশ জমিয়েছেন। কতদিন হয়েছে এই ব্যবসা শুরু করেছে? কি করছেন? আরেকটু খুলে যাবে তো, মানে বুঝলাম না, কোথায় যেন ওনাকে আমি দেখেছি। আচ্ছা বাবা বলুন তো, আপনি কে? না ইয়া বাবা পুরো বাংলায় বলতেও পারে না, বাংলা বুঝতেও পারে না। বাবা বুঝেন, তুরু তুরু। লোকমুখ লোকমুখ লোকমুখ? লোকমুখ কি? না, বাবা বলতেছে একটু, বাবা একটু আন্ধার রুমে যাবে, বাবার একটু টয়লেট চাপছে তো, তাই না বাবা? বাবা একটু টয়লেটে যাবে, নিয়ে যাই। শুনেছি বাবারা 6 মাস টয়লেটে না গেলেও চলে। আমাদের কিছু সমস্যা শুনে চিকিৎসা করে না হয়ে যাবে। বাবা কি বলে? বুঝছি, বাবা তো ফরাসি ভাষায় কথা বলে। উনি ফরাসি ভাষায় বলতেছেন দীর্ঘ 6 মাস পরে উনার আবার টয়লেট চেপেছেন। এখন যদি উনি ঠিক মতো টয়লেট করতে না পারেন, তাহলে এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আপনারা কি বলেন? বাবা চলে, বাবা চলে, বাবা চলে।
ফুলকপি, করলা, আলু, কাঁচামরিচ, ফুলকপি, করলা, আলু, কাঁচামরিচ, লাউ, জিরা, লাল শাক, টমেটো, ভেন্ডি, পেঁয়াজ, রসুন, বেগুন বেগুন এখন শুধু বাকি হচ্ছে রুই মাছ। এই লজিং মাস্টারের ভয়ে তোমার সাথে এইভাবে আমার পালিয়ে পালিয়ে প্রেম করতে একদম ইচ্ছে করে না। অন্য কারোর সাথে প্রেম করতে ইচ্ছে করে? যাও তাহলে একটা কাজ করো, নিশির সাথে প্রেম করো। ছি 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 ছি। তুমি তুমি এরকম কথা আর কখনো বলবে না বলে দিচ্ছি। ও তোমার আমার দুজনেরই খুব ভালো বন্ধু, খুব ভালো মেয়ে, অথচ তুমি তাকেই সহ্য করতে পারো না। ওরকম বন্ধুর আমার কোনো দরকার নেই যে নাকি অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিতে চায়। নিয়ে যেতে চাই মানে? তুমি না, আমি নাকি বলো তুমি না সুইট একটা মেয়ে। খুব লক্ষ্মী একটা মেয়ে। ঠিক ঠিক ধরেছো।